বাংলাদেশটাই এমন একটা দেশ যেখানে কাজ করার পর আর রিসেন্টলি আপনার কোনো কাজ করা হয় না। কোন জায়গায় রিক্সা পড়ে যায়, কোন জায়গায় ট্যাক্সি পড়ে যায়, কোন জায়গায় মানুষ পড়ে যায়। আমরা হালিশহর বিপ্লববাসী খুবই একটা দুর্ভোগের মধ্যে দিয়ে দিন পার করতেছি। দর্শক, এখানে কোনো পারমাণবিক বোমা ফেলা হয়নি কিংবা চলছে না কোনো যুদ্ধের প্রস্তুতিও। এখানে যা হচ্ছে এর নামই হলো উন্নয়ন। উন্নয়ন, উন্নতি আর সমৃদ্ধির গল্পের সাথে আমরা সকলে বেশ পরিচিত হলেও এর পেছনে লুকিয়ে থাকা মানুষের অবর্ণনীয় দুর্ভোগ আর কষ্টের কথাগুলো আমাদের সকলের অজান্তেই থেকে যায়। মোহাম্মদ কামাল হোসেন পেশায় একজন দর্জি। দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে দোকান করে যাচ্ছেন এখানে। দীর্ঘ ব্যবসায়িক জীবনে নানা উত্থান পতন এলেও এখনকার মতো খারাপ পরিস্থিতিতে পড়তে হয়নি তাকে। রাস্তায় দীর্ঘদিন ধরে কাজ চলমান থাকার ফলে তার ব্যবসা এখন বন্ধ হয়ে যাবার উপক্রম। রাস্তার খানাখন্দ আর নালার পানি এসে ঢুকে পড়ে তার দোকানে। ক্রেতাদের যাতায়াতের কোনো সুযোগই নেই। শুধু কামাল নন, হালিশহর ও আশেপাশের এলাকার অনেক ব্যবসায়ী একই দুর্ভোগের কথা জানাচ্ছেন। সড়কের করুণ দশা দেখে অনেকে দোকান খোলাই বন্ধ করে দিয়েছেন। পথচারীরাও বলছেন স্বাভাবিক সময়ে চলাচল করাও কঠিন। বৃষ্টি হলো তো মৃত্যু ফাঁদে পড়ার আশঙ্কা তৈরি হয়। আমরা যখন বৃষ্টি হয় পানি আমার এখানে তলায় যায়, ডুবে যায় সবগুলা। আমাদের কোনো কাস্টমার এখানে আসতে পারে না। দেখেন সবগুলো ড্রেন খোলা। বৃষ্টি পড়লে এখানে মানে মানুষ হাঁটার নাই। কোন জায়গায় রিক্সা পড়ে যায়, কোন জায়গায় ট্যাক্সি পড়ে যায়, কোন জায়গায় মানুষ পড়ে যায়। ড্রেন খুলতে কিন্তু পরিষ্কার হয়নি। কি সুন্দর একটা রাস্তা ছিল, পাকা রাস্তা ছিল। এই পাকা রাস্তাটা কয়েকদিন পর সুয়ারেজ কাটে, কয়েকদিন পর আপনার দেখেন যে ওয়াসা কাটে। এখানে আপনার হাঁটু পানি পর্যন্ত থাকে, নালাও পরিষ্কার আছে, কিন্তু এটা হাঁটু পানি থাকে একমাত্র রাস্তার কারণে, রাস্তা ভাঙার কারণে। জনদুর্ভোগ এমন চরম পর্যায়ে পৌঁছে গেছে, এটা মানে এখন আর বলার কোনো ভাষা নেই। ওয়াসার এই নিষ্কাশন কাজে এবং ড্রেনের জলাবদ্ধতার কারণে আমাদের টোটাল হালিশহরের মধ্যে কলোনিগুলোতে যে সমস্যাটা হয়, সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে মানে মহিলাদের মাদের অনেক সমস্যা হয়, আমাদেরও চলাচলের অনেক সমস্যা হয়। মানে এখানে অনেক রিক্সা কাজ থেকে অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়ে যায়। আমরা চাই অচিরেই হালিশহরবাসীর এই মৌলিক সমস্যাটা যাতে সমাধান হয়। স্থানীয়রা জানিয়েছেন স্বাভাবিক সময়ে এই সড়কগুলো থেকে কোনোভাবে চলাচল করা গেলেও সামান্য বৃষ্টি হলে এই সড়কগুলো হয়ে ওঠে মৃত্যুফাত। প্রতিনিয়ত অটোরিকশা উল্টাই ঘটছে নানা দুর্ঘটনা। এছাড়া নালার ময়লা রাস্তায় তুলে জমা করে রাখার জন্য বেশ ক্ষোভ জমেছে মানুষের মনে। এই যে আমার পিছনের যে ময়লাগুলো, এই ময়লাগুলো কোরবানিদের আগ থেকে আজকে 30 দিনের উপরে এইরকম অবস্থায় আছে। এর মধ্যেই বৃষ্টি বাদল হচ্ছে, এর মধ্যে আবার এই ময়লাগুলো পানির সাথে ধুয়ে আবার নালা গিয়ে জমা হচ্ছে। ঠিক আছে, এটা একটা চরম দুর্ভোগ। এই দোকানপাটে কোনো মানুষজন আসতে পারে না। রাস্তাঘাট দিয়ে যখন একটু পানি জমে তখন স্কুল কলেজের বাচ্চাগুলা কি পরিমাণ যে কষ্ট হয়। এই দুর্ভোগ থেকে আমাদের মাননীয় মেয়র মহোদয়, আমাদের অভিভাবক, উনি যেন আমাদেরকে এই দুর্ভোগ থেকে পরিত্রাণ দেয়। নালা পরিষ্কার করুক, আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকুক। এইভাবে টালা রাখি মানুষকে ভোগান্তি দেওয়ার কোনো মানে হয় না। আমরা এটা কর্তৃপক্ষের কাছে আশা করি না। বাচ্চারা আসতে পারে না, দোকানে কাস্টমার আসতে পারে না কাদাতে। তাছাড়া হালিশহর সুন্দরীপাড়া এলাকার অবস্থা আরও ভয়াবহ। বাসিন্দারা জানাচ্ছেন একটানা বৃষ্টি হলে ঘর থেকে বের হওয়া যায় না। কাদামাটি আর ড্রেনের পানি রাস্তায় মিশে একাকার হয়ে যায়। দোকানপাট বন্ধ, রিক্সা বা গাড়ি চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই রাস্তার অবস্থা এমন বলা যায় না। এটা অটোরিকশা থেকে অটোরিকশা গেছে একদিকে, মেয়ে গেছে একদিকে, বাচ্চা গেছে একদিকে, এই অবস্থা ছিল। আমরা যে অবস্থায় আছি, একটা মসজিদ, একটা হাসপাতাল, আমরা খুব দুর্ভোগে আছি। সামান্য বৃষ্টি পড়ে তখন হাঁটা চলার একদমই পরিস্থিতি থাকে না, কোনো তো পরিবর্তন আমরা দেখতে পারতেছি না। মানুষ এই যে হাঁটা চলার অবস্থা নাই, মানুষ হাঁটা চলা করতে পারতেছে না। এই বিষয়ে জানতে চাইলে ওয়াসার সুয়ারেজ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর আরিফুল ইসলাম বলেন, জনগণের দুর্ভোগের কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সর্বোচ্চ চেষ্টা থেকে কাজ দ্রুত শেষ করে জনগণের কষ্ট লাঘব করার। কিছু জায়গায় সমস্যার সৃষ্টি হলে এগুলো অস্থায়ী, দ্রুত সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কাজটাও করতে হবে, আবার জনদুর্ভোগটাকেও যাতে সর্বনিম্ন পর্যায়ে থাকে সেটা আমাদেরকে করতে হবে। এবং রাস্তা কাটলেই জনদুর্ভোগের একটা কারণ হয়ে দাঁড়ায় আসলে। হ্যাঁ, তো সেটাকে আমরা সমন্বয় করার জন্য এখানে সিটি কর্পোরেশনের ইনভলভমেন্ট আছে। আপনি জানেন কিনা জানি না যে আমরা কিন্তু রাস্তা কাটি এবং কাটার পরে আমাদের স্কোপ হলো যে আমরা অস্থায়ী রিস্টেটমেন্ট করে দিব। মানে রাস্তাটাকে জাস্ট আমি যেইটুকু কেটেছি সেটা আবার অস্থায়ীভাবে মেরামত করে দিব। স্থায়ী মেরামতের জন্য সিটি কর্পোরেশনকে আমাদের টাকা দেওয়া আছে। ওই স্থায়ী মেরামতের কাজটা কিন্তু সিটি কর্পোরেশনেরই দায়িত্ব। রাস্তাগুলো দেখা গেছে আমি যতই অস্থায়ী মেরামত করি না কেন, যতবারই করি না কেন, ওই ফাইনালি স্থায়ী মেরামত করলে রাস্তাটা ঠিক হবে।
দিনের পর দিন জনদুর্ভোগ বাড়ছে, ব্যবসা বাণিজ্য থমকে যাচ্ছে, অথচ সমাধানের নিশ্চয়তা আজও অন্ধকারে। উন্নয়নের কাজ চলতেই হবে, কিন্তু সেই উন্নয়ন যদি মানুষকে অমানবিক জীবনে ঠেলে দেয় তবে প্রশ্ন উঠবে কার জন্য এই উন্নয়ন। সাফায়েত মোর্শেদ, 24 টিভি।